গাজায় নির্বিঘ্নে এবং নির্বিচ্ছিন্ন ত্রাণ প্রবেশের সুযোগ করে দিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে দাবি জানিয়েছে এর অধিকাংশ সদস্য দেশ। বুধবার সংস্থাটির সদর দপ্তরের নিরাপত্তা পরিষদের বৈঠকে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত বলেন, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা অবরুদ্ধ উপত্যকার পরিস্থিতি দেখে চুপ থাকা যায় না, তাই সেখানে অবাধে ত্রাণ প্রবেশাধিকার পেতে একটি খসড়া প্রস্তাব নিয়ে কাজ চলছে। এ সময় ক্ষুধার্ত মানুষের প্রাণহানিতে গাজায় আমেরিকা ভিত্তিক GHF এর ত্রাণ কার্যক্রমে অসন্তোষ জানায় সদস্যরা। গত 18 মার্চ একতরফা যুদ্ধবিরতি ভাঙার পর থেকেই গাজায় সব ধরনের ত্রাণবাহী যানবাহন প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস। প্রবল আন্তর্জাতিক চাপের মুখে গত সপ্তাহে তারা সীমিত পরিসরে অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ ঢোকার সুযোগ করে দেয়, কিন্তু ত্রাণ সরবরাহের দায়িত্ব ইসরায়েল তুলে দেয় আমেরিকা ভিত্তিক গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF এর হাতে। ডেলাওয়্যারের এই ফাউন্ডেশনের জন্ম হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতেই। কার্যক্রম শুরুর পর থেকেই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে খোদ জাতিসংঘ এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো। তেল আবিবকে সাফ জানিয়ে দেওয়া হয়, প্রতিষ্ঠানটির সঙ্গে একযোগে ত্রাণ কর্মসূচি পরিচালনা করা সম্ভব নয়। এর মাঝেই মঙ্গলবার এই ফাউন্ডেশনের ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে ইসরায়েলি সেনাদের গুলিতে হতাহতের খবর পাওয়া যায়। গাজা কর্তৃপক্ষ দাবি করছে, সবশেষ 48 ঘন্টায় খাবারের জন্য মরিয়া অন্তত 10 প্যালেস্টিনিয়ানকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এই অবস্থায় বুধবার গাজায় নির্বিঘ্নে এবং নিরবচ্ছিন্ন ত্রাণ প্রবেশের সুযোগ করে দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে দাবি জানিয়েছে এর অধিকাংশ সদস্য। We must be clear that the current volume of aid reaching Gaza is not enough, and that entry at scale and safe and unhidden distribution are urgently needed. নিউ ইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের বৈঠকে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত বলেন, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা অবরুদ্ধ উপত্যকার পরিস্থিতি দেখে চুপ থাকা যায় না, তাই সেখানে অবাধে ত্রাণ প্রবেশাধিকার পেতে একটি খসড়া প্রস্তাব নিয়ে কাজ চলছে। এ সময় ক্ষুধার্ত মানুষের প্রাণহানিতে গাজায় GHF এর ত্রাণ কার্যক্রমে অসন্তোষ জানান সদস্যরা। We repeat our deep concerns over the new model of distribution of aid. We welcome the UN coordinated plan to resume humanitarian aid deliveries to Gaza. Mr. President, remaining silent is not an option. এদিকে সংস্থাটিতে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, আতঙ্ক না ছড়িয়ে ত্রাণ কাজে সচেষ্ট হওয়া উচিত জাতিসংঘের। তবে সংস্থাটির মুখপাত্র বলছেন, তেল আভিভ একেবারেই অপর্যাপ্ত ত্রাণ সরবরাহের অনুমতি দিচ্ছে, যা দিয়ে কোনোভাবেই ওই অঞ্চলের দুর্ভিক্ষ ঠেকানো যাবে না। The UN must stop spreading panic and start moving aid. Put your ego aside, pick up the aid, and do your job. Very limited numbers of goods have entered and have been distributed by the United Nations and its partners. ওদিকে সংস্থাটিতে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর গত 2 মাসে উপত্যকায় নির্বিচারে IDF এর হাতে শিশু হত্যার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। অবাক করা বিষয় হচ্ছে, 1300-র বেশি নিষ্পাপ শিশুর প্রাণহানির বিবরণ শুনে হাই তুলতে থাকেন ইসরায়েলি রাষ্ট্রদূত। Over 1,300 Palestinian children have been killed and around 4,000 have been injured. অন্যদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপ জানিয়েছেন, সাময়িক যুদ্ধবিরতির লক্ষ্যে নতুন একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে, যা প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষায় আছে। And I have some very good feelings about getting to a long-term resolution, temporary ceasefire. এদিকে বুধবার জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবের হস্টেজ স্কয়ারে হাজারো মানুষ সমবেত হন। তারা জিম্মি উদ্ধারে ব্যর্থতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর করা সমালোচনা করেন। এক পর্যায়ে সমবেতরা বিক্ষুব্ধ হয়ে উঠলে বিক্ষোভকারীদের কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।